বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি আজকে বিজনেস ম্যাথের প্রথম চ্যাপ্টারের যে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতির বর্গমূল নির্ণয় এই বিষয়ে আলোচনা করব। এখানে আমি 4টি সমস্যা বোর্ডে লিখে রেখেছি। এই 4টি সমস্যা সমাধান করে তোমাদেরকে আমি বর্গমূল নির্ণয় শেখাবো। বর্গমূলের উপরে আরও 2-1টি ক্লাস আমি নিব। তো প্রাথমিক কিছু ধারণা আমি আগে দিয়ে নিতে চাই। বর্গমূল সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা এখানে আমি লিখেছি। এই প্রাথমিক ধারণার উপরেই বর্গমূলের উপর আরও কিছু বড় বড় অঙ্ক আছে, যেটা তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এসেছে। ওইগুলো আমি সমাধান করে তোমাদেরকে পরবর্তী ক্লাসে সেটা সমাধান করে তোমাদের দিব। তো আজকে আমরা বর্গমূল শিখব, যে বর্গমূলটা কী। তো কোনো কিছু বর্গ করতে হলে, যেমন আমি যদি 2 এর বর্গ করি তাহলে স্কোয়ার হয়, কিন্তু 2 এর যদি বর্গমূল করি তাহলে 2কে রুট ওভার করতে হয়। তাহলে এটাকে বলা হয় বর্গ করা, আর এটাকে বলা হয় বর্গমূল করা। তাহলে বর্গমূল করতে হলে অবশ্যই আমাকে কি করতে হবে? আমাকে রুট ওভার করতে হবে। বর্গমূল করতে হলে অবশ্যই আমাকে রুট ওভার করতে হবে। তাহলে এই যে অঙ্কগুলো দেওয়া আছে, এই অঙ্কগুলো আমি তোমাদেরকে বর্গমূল নির্ণয় করে দেখাবো। তো প্রথম অঙ্কটি, 1 নম্বর অঙ্কটি আমরা এখন সমাধান করব। তো লিখে নিলাম 1 নম্বর অঙ্কটি কি আছে? 8 + 6i। তো এই 1 নম্বর অঙ্কটিতে আমরা এখন সমাধান করব। তো ধরে নিই যে 8 + 6i এর বর্গমূল। তো 8 + 6 এর বর্গমূল আমরা জানি রুট ওভার করে নিতে হয় 8 + 6i। তো 8 + 6i এর বর্গমূল করতে হলে একটু খেয়াল করে দেখো, মনে রাখবে বর্গমূল করতে হলে অবশ্যই আমার কি করতে হবে? এখানে একটি সূত্রের অ্যাপ্লাই নিয়ে আসতে হবে, কারণ বর্গমূল আর ওই সূত্রের সাথে কম্বিনেশন করেই এই রুট ওভার তুলে দিতে হবে। এক্ষেত্রে আমার এখানে সূত্র তৈরি হয় কি করে একটু খেয়াল করে দেখি। তো সূত্র যদি তৈরি করতে চাই, প্রথমে আমি যদি a² + 2ab + b² সূত্র অ্যাপ্লাই করতে চাই, তাহলে প্রথমে আমাকে a² আনতে হবে। a² কীভাবে সাজানো যায়? আমি যদি 2কে বর্গ করি তাহলে 2কে বর্গ করলে হয় 4, আর 3কে বর্গ করলে হয় 9। তাহলে 3কে যদি আমি a ধরি, 3 3 = 9, তাহলে a² হয়ে যায়। তাহলে 3 আমি যদি 9 বানাতে চাই, তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে 9। অর্থাৎ আমি যদি এখানে সূত্র ধরি তাহলে 3 3 = 9, তাহলে এখানে কি হচ্ছে? যে প্রথম হচ্ছে 9, অর্থাৎ 3 3 = 9। এখানে 8 আছে, এখানে আমি বানিয়ে নিলাম কত? 9। এরপরে 2ab, 2ab। এখন a বলতে কত? 3, তাহলে 6 হয়ে গেল। 3 দুগুণে কত? 6। তাহলে ভিতরে 6 পেয়ে গেলাম, আর এদিকে পেলাম 9। তাহলে a² + 2a, কিন্তু b এখনও হয়নি। কিন্তু দেখো এখানে কি আছে? i আছে। তো আমি b কি দিব এটা আমরা দেখার জন্য আমি দ্বিতীয় লাইনটা, এই লাইনটা আমি না করে তোমাদের তৃতীয় লাইন করার চেষ্টা করছিলাম। তো আমি তৃতীয় লাইনে এইটুকু বুঝিয়েই আমি এখানে যাব। আগে দ্বিতীয় লাইনটা একটু করে দেখাই তোমাদেরকে। এখানে তাহলে 8-এর বদলেতে কত লিখবো? আমি 9 লিখবো, +6i। আর অতিরিক্ত কত লিখেছি? অতিরিক্ত 1 বেশি লিখেছি, 9-এর মধ্যে অতিরিক্ত 1 লিখেছি, সেটাকে আমি বাদ দিয়ে দিলাম 1। তাহলে দেখো তো এই লাইন আর এই লাইনের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়েছে কিনা, আসলে ঠিক আছে কিনা। এখানে যেমন 9, 1 বাদ দিলে 8, তাহলে এই লাইনই এখানে লেখা হয়েছে। যা সূত্রে অ্যাপ্লাই করার জন্য এখানে 9 বসিয়ে এই 1 এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন দেখো সূত্রটা কিভাবে অ্যাপ্লাই হয়। a² + 2ab, বলতে আমি কি লিখবো একটু খেয়াল করো। এইটাকে যদি আমি b ধরি, আমরা জানি -1 = i²। তাহলে আমি 2ab, b বলতে আমি এখানে মাইনাস আছে, তাহলে হবে কি? প্লাস হবে। -1 বলতে কি? +i², তাহলে +i² লিখে দিলাম। তাহলে দেখো তো আমি এই যে লাস্টের অংশটা লিখেছি, প্রথম অংশটা লিখেছি, মাঝখানে বাকি আছে 2ab। 2ab বলতে 2, a বলতে 3, আর b বলতে i, b হচ্ছে i, তাহলে লিখে দিলাম i। তাহলে a² + 2ab + b² হয়ে গেল। এখন আমি এটাকে রুট ওভার দিয়ে দেবো। দেখো তো এটা কিসের সূত্র হলো? সূত্র হয়ে গেল a + b² এর সূত্র হয়ে গেছে। a + b² এর সূত্র হয়েছে। তাহলে আমি এখন কি করতে পারি? a + b² এর সূত্র অ্যাপ্লাই করে দিতে পারি। রুট ওভার স্কোয়ার চলে গেলে কি হয়? +-3 + i। তাহলে এটাই হলো অ্যান্সার। দেখো রুট ওভার চলে গেল, তাহলে +-3 + i, a + b² এর সূত্র অনুসারে। তো আমি এটার বর্গমূল করে নিলাম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমরা 2 নম্বর অঙ্কটি দেখব।
2 নম্বর যে অঙ্কটি আছে দেখো কি দেওয়া আছে 3 - 4i। তো এটার বর্গমূল করব, তাহলে লিখে নেব 3 - 4i এর বর্গমূল সমান সমান √3 - 4i। তো আমরা জানি এটারও সূত্র অ্যাপ্লাই করতে হয়, এই জন্য আমি 3 নম্বর লাইনে চলে গেলাম, 2 নম্বর লাইনে বাদ রেখে। আমি জানি যে 2কে a স্কোয়ার করা যায়, 2 দুগুণে 4, তাহলে a স্কোয়ার করা যায়, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 4 হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে 2 দুগুণে 4 বলতে 4 দিলাম, তাহলে আমি এখানে কি দিব 2 স্কোয়ার, তাহলে 4 হয়ে যাচ্ছে, এখানে কত হচ্ছে 4। আচ্ছা, এরপরে কি হচ্ছে -2ab, তাহলে মাইনাস দিলাম 2a বলতে 2 আর b আমি এখনও জানি না, তাহলে মাইনাস এখানে দ্বিতীয় লাইন কি 4। দেখো তো এখানে কি করেছি আমি 4 - 4i, কিন্তু এখানে আছে কি 3 - 4i, তাহলে এখানে অতিরিক্ত কি আছে 1 বেশি আছে, এই জন্য আমি 1 বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো তো এই লাইন আর এই লাইনের সাথে একটি সম্পর্ক তৈরি হয়েছে। এখন দেখো এই লাইন থেকে আমি এখানে সূত্র অ্যাপ্লাই করব। আমরা জানি -1 = i স্কোয়ার, তবে +i স্কোয়ার, তাহলে লাস্টে যেটা হবে সেটা হলো +i স্কোয়ার। তাহলে এখানে দেখো যে 2ab, b বলতে কি i, তাহলে 2ab, b বলতে i হয়ে গেল। এখন দেখো কিসের সূত্র হয়ে গেল a স্কোয়ার - b স্কোয়ারের সূত্র। a স্কোয়ার বলতে 2 আর b বলতে a বলতে 2 আর b বলতে হচ্ছে i, তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটা কিভাবে লেখা যায়, স্কোয়ার এবং √ওভার চলে গেলে +-2 - i, সরি +-2 - i, তাহলে এটা একটি সূত্র, এই যে আমাদের এটা মিলে গেল, তাহলে এটাই হলো অ্যান্সার। তাহলে এটা হলো অ্যান্সার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এভাবে তুমি 3, 4 অঙ্ক করতে পারবে। তো 3 নম্বর অঙ্কটা করে দিই, যে 3 নাম্বারটা 4 নাম্বারটা পারবে তোমরা, 3 নম্বর অঙ্কটা একটু সামনের দিকে মাইনাস আছে, এইটা কিভাবে করে একটু দেখিয়ে দিই। এটা 3 নম্বর অঙ্কটা একটু আলাদা ধরনের আছে। 3 নম্বর অঙ্কটা দেখো যে -3 + 4i, এই অঙ্কটি কিভাবে করে একটু দেখো। -3 + 4i, দেখো -3 + 4i এর বর্গমূল, তাহলে আমরা জানি √3 + 4i। তো এখন দ্বিতীয় লাইনটা কি সূত্র করতে হবে, কিন্তু এটা সূত্র না দিয়ে আমরা আগে মাইনাসটাকে আলাদা করে নিই। ধরলাম -1 কমন নিই, -1 যদি কমন নিই তাহলে কি থাকে 3 -1 প্লাস মাইনাস কত হয় 4i। দেখো এখানে কি হয়ে গেল 3 - 4i, এটা হলো যে আমি মাইনাসকে আলাদা করে রাখলাম। এখন দেখো তো মাইনাস এটাকে আমি যদি এভাবে আলাদা করে রাখি -√ওভার আর এইদিকে 3 - 4i এভাবে। এখন জানি আমরা জানি i = √1, আমরা কিন্তু এটা জানি i = √1, তাহলে i বলতে আমি কি করব, শুধু এখানে এই √1 বলতে i লিখব। আচ্ছা, আর এইটাকে আমি সূত্র তৈরি করার চেষ্টা করব। এইটা সূত্র আমরা জানি অলরেডি যে কিভাবে সূত্র তৈরি করতে হয়। আমরা জানি 4 বানাবো, -4i বানাবো আর -1। এখন ঠিক আগের অঙ্কের মতোই অঙ্কটি সমাধান করে দেব। দেখো এটা কিভাবে, a স্কোয়ার -2ab, আর আমরা জানি -1 = i স্কোয়ার, 2ab + i স্কোয়ার, কারণ এই মাইনাসটা তখন থাকে না যে +i স্কোয়ার হয়ে যায়। তাহলে এখানে কিসের সূত্র হয়ে গেল, দেখো যে আমরা এখানে জানি সূত্র হয়ে গেল a - b হোল স্কোয়ার আর উপরে √ওভার। তাহলে এখানে দেখো আমি এই প্লাস মাইনাস কেটে দিলে কি হয় +-i 2 - i, তাহলে দেখো এখানে i 2 - i। তো এটাকে আমি আরেক লাইন এইভাবে করতে পারি যে সমান সমান +-i দিয়ে যদি আমি গুণ করি 2i - i স্কোয়ার, এটা আমি লিখতে পারি। তাহলে এটাই হলো অ্যান্সার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখানে যে i রয়েছে এই iটা আবার কি করতে হবে, এর সাথে গুণ করে দিতে হবে। এখন দেখো আমি 3 নম্বর অঙ্কটি সমাধান করে দিয়েছি। 4 নম্বর অঙ্কটি কি, 4 নম্বর অঙ্কটি খুব সহজ।
যে এই যে এখান থেকে জাস্ট 3, এখানে কেউ কি হবে না, মাইনাস হবে না, তাহলে 4, এখানে সরাসরি এখানে সূত্রটা বসে যাবে কিভাবে, একটু খেয়াল করো, এখানে লাইনটা হবে 4 + 4i - 1। তাহলে দেখো এই যে এইটাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাহলে এইটাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এই যে এই লাইনটা ধরলেও হবে, এখানে শুরু হয়ে যাবে 4, এখানে হবে প্লাস হবে, তাহলে প্লাস, তাহলে এখানেও হয়ে যাবে সব প্লাস, এই যে এখানে হয়ে যাবে প্লাস, এখানে হবে প্লাস, এখানে হবে প্লাস, এখানে আই থাকবে না, এখানে আই থাকবে না, এখানে প্লাস মাইনাস হবে, এটাই অ্যান্সার হয়ে যাবে। তখন এটাই অ্যান্সার হয়ে যাবে। দেখো এই 4 নম্বরের অ্যান্সারটা ঠিক এইভাবে হয়ে যাবে। আগের অঙ্কটাই জাস্ট এখানে মাইনাস, কিন্তু এখানে এসে প্লাস হয়ে a + b হোল স্কয়ারের সূত্র হবে এবং এটা হলো অ্যান্সার হবে। আশা করি এই 4টি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এরপরে এই বিষয়ে আরও কয়েকটি অঙ্ক আমি তোমাদেরকে করে দেবো এর পরবর্তী লেকচারগুলোতে। তো আমার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে এবং পরবর্তী ক্লাস যদি তুমি পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিবে, তাহলে খুব সহজে তুমি পরবর্তী লেকচার পেয়ে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।